দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে সেই তফসিল বাতিলের দাবিতে সিলেটের রাজপথে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক নেতৃবৃন্দ সিলেটের কোর্ট পয়েন্ট থেকে এখন তারা একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ করছেন এবং এই সমাবেশ শেষ করে তারা বিক্ষোভ মিছিলে যোগদান করবেন। মূলত গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই তফসিলকে বাতিল করার দাবিতে তারা রাজপথে নেমেছেন এবং তারাও দাবি জানাচ্ছেন যে সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে তারা সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আমরা দেখেছি তফসিল প্রত্যাখ্যান করে এর আগে সিলেটের বিএনপি এবং একাধিকবার মশাল সমাবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারাও একই দাবি অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাতিল করার দাবিতে তারা মাঠে নেমেছে। এখানে বক্তারা দিচ্ছেন এবং জনগণ একত্রিত সবাইকে করবেন এমনটাই তথ্য আছে। নগরবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই বলে আসছে রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা নির্বাচন করতে চাইলে এই দেশের জনগণকে নিয়ে এই প্রহসনের নির্বাচনকে অবশ্যই বন্ধ করা হবে। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে এই অবৈধ অথর্ব নির্বাচন কমিশন বর্তমান ক্ষমতাসীন স্বৈরশাসক আওয়ামী লীগের আত্মাবহ দাস এই হাবিবুল আওয়াল বাংলাদেশের জনগণের পাশে উঠতে পারে নাই, অবৈধভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে আমাদের শান্তিপূর্ণ এই রাষ্ট্রকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এই দেশের তৃণমূল থেকে কেউ এই রকমের প্রশাসনের নির্বাচন দেখতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। কোন বিদেশিদের আঙ্গুলের ইশারায় এই দেশ পরিচালিত হতে দেওয়া হবে না। এই স্বৈরশাসক যদি দেশের জনগণকে তোয়াক্কা না করে প্রশাসনের নির্বাচন করতে চায়, এই দেশের জনগণ এবার আর সেই সত্য বাস্তবায়ন হতে দিবে না। আমরা প্রিয় নগরবাসী সহ গোটা দেশের দেশপ্রেমিক জনগণকে উদাত্ত আহ্বান রাখবো, এবার আর সহ্য করা হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের বিরুদ্ধে এমন আন্দোলন করে তুলতে হবে যেন এই জালিমরা এই দেশে পলায়নের সুযোগ পায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জালিমদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলনে চাপিয়ে পড়ার তৌফিক দান করুন।
বক্তব্য রাখছেন বাংলাদেশের আমির সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি মেয়র ক্যান্ডিডেট ছিলেন মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা, তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। সেই মিছিলে তিনি বক্তব্য রাখছেন এবং এর পরপরই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে সিলেট প্রদক্ষিণ করবে। সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা প্রদক্ষিণ করবে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে বাংলাদেশের একটি ক্রান্তি লক্ষ্য আমরা অতিক্রম করছি। কারণ এই বাংলাদেশের দুইটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটা পক্ষ বাংলাদেশের জনগণ এবং সকল জনগণের স্বার্থে রাজনৈতিক সংগঠনগুলো, আর আরেকটা পক্ষ দাঁড়িয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার পিছনে রয়েছে তারা দাস নির্বাচন কমিশন। এই দুইটা পক্ষের যুদ্ধ শুরু হয়েছে। গতকালকে তার ফাইনাল একটা সিগন্যাল দিয়েছেন নির্বাচন কমিশনার। আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো বা একটি সমাধানের পথ খুঁজবেন এবং সেই পথে তিনি সবাইকে নিয়ে যাবেন, কিন্তু তিনি সেটা না করে অতীতের মতো তিনি যেভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তার দাসত্বের পরিচয় দিয়েছিলেন, সেইভাবে খুলনায়, সেইভাবে সিলেটে, সেইভাবে গাজীপুরে তিনি তার দাসত্বের পরিচয় দিয়েছিলেন। গতকালও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সেই দাসত্বের প্রকাশ করিয়েছেন। আমরা আগে থেকে ঘোষণা দিয়েছিলাম এই নির্বাচন কমিশন যদি তাদের জনগণের স্বার্থের বাহিরে গিয়ে তফসিল ঘোষণা করতে চান তাহলে আমরা গণমিছিল করব। গতকালকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা ঢাকার রাজপথে তাৎক্ষণিক গণমিছিল বের করেছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও পুলিশের বাধার কারণে আমাদের সেই কর্মসূচি মাত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এই জনগণ আজকে আমরা কোনো কথা বলতে পারবো না। আপনারা আপনাদের মতো নির্বাচন করবেন, আপনারা আপনাদের মতো দুর্নীতি করবেন, আপনারা আপনাদের মতো চুরি করবেন, আপনারা আপনাদের মতো ডাকাতি করবেন, আপনারা দেশের অর্থ বাহিরে পাচার করে দেশকে খোকলা করে দিবেন, কিন্তু জনগণ কোনো কথা বলতে পারবে না। যদি কোনো সাংবাদিক কথা বলতে চান তাই সেই পত্রিকার সম্পাদককে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আজকে দেখেছি 103 নম্বর বারের মতো সাক্ষ্য গ্রহণ, সাগর রুডির সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। এটা তো বাংলাদেশের সব সমাজের জন্য লজ্জাজনক। যারা যখনই যেই সমাজ থেকেই জনগণের স্বার্থে কথা বলার জন্য গলা উঁচু হয়েছে সেই সমাজকে দমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে দেশের অর্থনীতি নষ্ট করে দেওয়া হয়েছে, শিক্ষানীতি নষ্ট করে দেওয়া হয়েছে, সামাজিক শৃঙ্খলা আছে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য পাশের রাষ্ট্রে সবকিছুকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এই নির্বাচন আজকে আপনাদের কারণে কেন আমরা নির্বাচনে যাচ্ছি না? কারণ হলো আপনারা বিগত 14 বছর, 14.5 বছর আপনাদের মাধ্যমে অনেকগুলো নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন।
আপনারা যেই দিবার স্বপ্ন দেখছেন সবাইকে ঘরে রেখে জেলবন্দি করে আপনারা 14 এবং 18-র মতো আরেকটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাবেন। অচিরেই সেই দিবার স্বপ্নে বালি পড়বে ইনশাআল্লাহ। আপনাদের স্বপ্ন ভেঙে চুরমার হবে, জনগণ রাস্তায় নেমেছে। আসেন, যদি আপনাদের শক্তি থাকে, যদি আপনাদের সামর্থ্য থাকে, আপনারা খেলা হবে বলেন। আসেন, জনগণ মাঠে নেমেছে, দেখা যাবে কে জিতবে আর কে হারবে। জনগণের সাথে যুদ্ধ করে, জনগণের সাথে খেলা করে অতীতে ফেরাউন পার পায় নাই, নমরুদ পার পায় নাই, আইয়ুব খানও পার পায় নাই, এরশাদও পার পায় নাই, শেখ হাসিনাও পার পাবে না ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে বক্তব্য বাংলাদেশের বিক্ষোভ মিছিল, যে মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে আপনার যে যেখান থেকে রয়েছেন সাথে থাকুন, সবাইকে দেখা শুরু করে দিন। যারাই আমাদের সাথে দেখতে পাচ্ছি সবাইকে দেখা শুরু করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কমেন্ট করে দেখেন, প্রত্যেকের কমেন্ট করার চেষ্টা করবো। এই মুহূর্তে যারাই আমাদের সাথে সিলেটের সিলেট জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সিলেটের রাজপথে মিছিল করছেন। দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা দাবিতে বাতিলের দাবিতে, তফসিল বাতিলের দাবিতেই কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দরা রাজপথে মিছিল করছেন। এটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাখ্যান করেন তাদের সংসদ নির্বাচনের যে তফসিল গতকালকে প্রধান নির্বাচন কমিশনের এবং দেশ ও প্রবাসী সবাইকে দেখা শুরু করে দিন। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
যুবলীগের তার অ্যাকশন, সিলেটবাসীর অ্যাকশন, জনগণের অ্যাকশন, বঞ্চিতের বিরুদ্ধে বাতিলের দাবিতে সিলেট শেখ হাসিনার বিরুদ্ধে নগরীর চৌহাট্টা ব্রাঞ্চের দিকে অগ্রসর হচ্ছে। এই আন্দোলনের মিছিলটি এর আগেও তারা গতকালকে নির্বাচন কমিশনের কোর্ট পয়েন্ট থেকে সভা শেষে কিন্তু মিছিলটি পুলিশের বাধার মুখে দর্শক দেখছেন এবং মিছিল বন্ধ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাধার সম্মুখীন আছে কিনা সংগঠনের বিরুদ্ধে আগুন জ্বালায় একসাথে মিছিলতের তফসিল মানি না মানব না, অবৈধ তফসিল মানি না মানব না, নির্বাচন কমিশন পদত্যাগ পদত্যাগ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগে তারা 10 তারিখের মধ্যে যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ 10 তারিখ এরপরে কিন্তু তাদের সেই খুব একটা তবে তফসিল ঘোষণার পর আবারও সিলেট সহ দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পয়েন্ট থেকে তারা একটি মিছিল বের করে অগ্রসর হচ্ছেন। সেখানে উপস্থিত আছেন সেই সিটি কর্পোরেশন বাংলাদেশের জেলা ও মহানগরের একাধিক বিক্ষোভে অংশ নিয়েছেন। দুপুরের দিকে আমরা দেখেছি যে বাতিলের দাবিকে প্রত্যাখ্যান করে বিশাল মিছিল করেছিল নগরীর বন্দরবাজার সংগ্রাম
গতকালকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই তফসিলকে বয়কট করে তফসিল বাতিলের দাবিতে বিএনপি সহ দলগুলো আন্দোলন করে আসছিল। এবার রাজপথে নেমেছে সিলেটের রাজপথে তফসিলকে বাতিল করার দাবি নিয়ে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী সিলেটের কোর্ট পয়েন্টে মিছিল নিয়ে নগরীর চৌহাট্টা পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছেন। এই বিক্ষোভ মিছিলের আগে তারা কোর্ট পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকেই তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর চৌহাট্টা পয়েন্টে গিয়ে তাদের এই মিছিলটি শেষ করবেন। এখান থেকে তারা তফসিল বাতিলের দাবি জানিয়েছেন এবং বর্তমান সরকারের অধীনে তারা কোনো ধরনের নির্বাচনে যাবেন না এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এই তফসিল বাতিলের দাবি নিয়েই তারা বিক্ষোভ করেছেন এবং সরকারের কাছে এখনও এই তফসিলকে বাতিল করার দাবি জানিয়েছেন। তাদের এই বিক্ষোভ মিছিলে কোনো ধরনের পুলিশি বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়নি। তারা কোনো প্রকার নাশকতা বা সহিংসতা ছাড়াই মিছিলটি সম্পন্ন করছেন এবং নগরীর চৌহাট্টা পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, এই ছিল তফসিল প্রত্যাখ্যান করে এবং তফসিল বাতিল করার দাবি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেটে যে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাদেরকে সিলেট ভিউ ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া হবে। অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।